গাজায় দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে এটি কেবল খাদ্যের অভাব নয়, বরং মানুষের বেঁচে থাকার ন্যূনতম ব্যবস্থার ইচ্ছাকৃত পতন। গাজার জনপদ এখন দুর্ভিক্ষের করাল গ্রাসে। জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি জানিয়েছে, গাজার অন্তত 5,14,000 মানুষ এখন দুর্ভিক্ষের মুখে। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা 6,40,000 ছাড়াতে পারে। এরই মধ্যে উত্তরাঞ্চল পুরোপুরি দুর্ভিক্ষ কবলিত। আইপিসি আশঙ্কা করছে দক্ষিণ ও মধ্যাঞ্চলের খান ইউনিস ও দের আল বালাহতে ও দ্রুত একই পরিস্থিতি তৈরি হবে। যখন মনে হচ্ছিল গাজার জীবন্ত নরক বোঝাতে আর কোনো শব্দ বাকি নেই, তখন যুক্ত হলো নতুন শব্দ, দুর্ভিক্ষ। এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং মানবসৃষ্ট ট্র্যাজেডি এবং মানবতার ব্যর্থতা। জাতিসংঘ মহাসচিব বলেন, ইসরায়েলি আন্তর্জাতিক আইন মেনে খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব এড়াতে পারে না। অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজায় পূর্ণ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রিপোর্টের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, আইপিসির তথ্য হামাসের সরবরাহ করা, যা পক্ষপাতদুষ্ট ও ভুয়া। এরই মধ্যে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত 50 ফিলিস্তিনি। আহারে মারা গেছেন 2 জন। শিশুদের মধ্যে অপুষ্টিজনিত মৃত্যু হার আশঙ্কাজনক হারে বাড়ছে। অন্যদিকে পশ্চিম তীরে অভিযান চালিয়ে নতুন করে 90 ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। গাজার ভয়াবহ পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। ইয়েমেনের সানায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করছে। বিক্ষোভকারীদের দাবি, ওয়াশিংটনের মদদ ছাড়া এই আগ্রাসন সম্ভব হতো না। দুর্ভিক্ষ, হামলা আর অবরোধে প্রতিদিন মানবিক বিপর্যয়ের নতুন মাত্রা যোগ হচ্ছে গাজায়। জাতিসংঘের আহ্বান, এখনই পদক্ষেপ নিতে হবে এবং আগামীকাল নয়, আজই নিতে হবে।